বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। তুহিন রয়েছে আমার সঙ্গে। তুহিন, কি খবর পাওয়া যাচ্ছে তুহিন? তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন এবং তার কপালে চোট লেগেছে, আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে। কিন্তু কিভাবে চোট লেগেছে এবং কি হয়েছে এখনো পর্যন্ত সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। মুখ্যমন্ত্রীকে কিছুক্ষণ আগেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এসএসকেএম এ ভর্তি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে ছবি আমাদের কাছে, খুব খারাপ একটা সিচুয়েশন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনার মাথায় চোট লেগেছে। বাট আমাদের পাবলিক রিয়াকশনটা কেমন একবার কমেন্টে গিয়ে চেক করে নেব। যতবার ভোট আসে ততবার ভোটের আগে আহত হয়। মুখ্যমন্ত্রীর অবস্থা দেখে একটা নীতি গল্পের কথা মনে পড়ে গেল, রাখাল ছেলের গল্প। পা থেকে এবার আঘাতটা মাথায় লেগেছে, চারিদিকে বিপদ আর বিপদ। আমরা চাই লোকেরা এটাকে যেন নাটক না ভাবেন। নেক্সট নাটক দিদি, ভোট এলেই আঘাত পায়। আচ্ছা, দিদি মনির মাস্টার স্ট্রোক, ফাটা মাথায় কি খেলা হবে? মোদির লোড আর নিতে পারছেন না, ভয়ে দেওয়ালে মাথা ঠুকেছে দিয়ে কপাল ফেটে গিয়েছে। পুরোটা নাটক, সামনে ইলেকশন তাই। মরে গেলে আমি এক পেটি বাংলা নিয়ে বন্ধুদের সঙ্গে পার্টি করব। কি অবস্থা! ভাইদের সঙ্গে ঝগড়া হয়নি তো? কপালে 200 কিলোমিটার গতিতে বল এসে লেগেছে। কি অবস্থা! আমাদের দেশে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী যার মাথায় এত বড় একটা চোট লেগেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ফটোতে, যেখানে একটা কোনো পজিটিভ কমেন্ট থাকবে না। কি হবে আমাদের, ভোটে জিতে হয়েছেন তো মুখ্যমন্ত্রী। এগুলো পাবলিক রিয়াকশন, পাবলিক কমেন্ট যেগুলো, সেগুলো আপনাদের সামনে জাস্ট তুলে ধরলাম। বাকিটা আপনাদের ব্যাপার, আপনারা কি বুঝেছেন না বুঝেছেন। বাট যাই হোক না কেন, খুব খারাপ সিচুয়েশান, যেখানে একটা পজিটিভ কমেন্ট নিয়ে আমার নিজেরই সত্যি খুব খারাপ লাগছে।